দাও, এর উসিলায় হয়তোবা আল্লাহ তোমাকে তোমার মনটাকে ঘুরাই দিয়ে আমলের দিকে আনতে পারে কিনা বলেন। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে, আমার কোনো ক্ষমতা নাই। সব কিছুর মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন কিনা। তো বলতেছিলাম, এই তাওহীদের কালিমা আমরা পড়তে গেলে আমাদের অনেক জায়গায় ভুল হয়। তার ভিতরে ভুলগুলো আপনাদেরকে আমি ধরাই দিতেছি। এক নাম্বার হলো লা, এখানে 3 আলিফ লম্বা করতে হবে। কত আলিফ? লা ইলাহা। এই লা ইলাহা, অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। তা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে এটা অশুদ্ধ হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে বাবাজিরা। কি হয়ে যাবে বলেন? অর্থ পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা শিরিক হয়ে যাবে। এই কালিমাটা তখন আপনার জন্য শিরিকি কালিমা হয়ে যাবে। লা শব্দকে আপনাকে সর্বনিম্ন 1 আলিফ পরিমাণ টানতে হবে। তা লা, কত আলিফ? 3 আলিফ। লা ইলাহা, এখানে হামজা আছে, অনেকে ইলাহা, ইলাহা ইল্লাল্লাহ। ইলাহার মধ্যে হামজা, ইল্লাল্লাহর মধ্যে কি আছে বাবাজিরা? হামজা। আর হামজা হলো স্পষ্ট হবে। হামজা কি হয়? স্পষ্ট। আর আইন হলো ভিতর থেকে আসবে, এটা হলো ইল্লাল্লাহ পরে। এটাও একটা মারাত্মক ভুল। তাহলে কি হবে? ইল্লাল্লাহ। লা 3 আলিফ লম্বা করতে হবে না, অন্তত 1 আলিফ লম্বা করতেই হবে। ইল্লাল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে মুহাম্মদ এটা আমাদের নবীর নাম। কার নাম? আমাদের নবীর নাম কি বলেন? মুহাম্মদ। আরো নাম আছে, আহমদ আছে, তার ভিতরে এই মুহাম্মদ নামটা, এটা আমরা সকলেই জানি। আমাদের নবীর নাম কেউ যদি প্রশ্ন করে তাহলে আমরা কি বলবো? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ, এখানে আমরা কিছু শিখার জন্য, আপনারা সকলে এখন ছাত্র আমার, আমি আপনাদেরকে পড়াবো, এই জিনিসগুলো আপনাদের ভিতরে নিতে হবে। তাহলে 3 নাম্বার যে ভুলটা হয়, এখানে মুহাম্মদ বড় হা দিয়ে পড়তে হয়। অনেকে মুহাম্মদ শব্দটা হলো, এটার অর্থ হলো প্রশংসিত। কি বলেন? মুহাম্মদ কি? প্রশংসিত। আর অনেকে আর মুহাম্মদ দিয়ে পড়ে। মুহাম্মদ এটার অর্থ হলো নিষ্পেষিত, নাউজুবিল্লাহ বলি। তো এটা রসুলকে গালি দেওয়া হয়। তাহলে আমাদের প্রথম হলো লা শব্দটা লম্বা করতে হবে বাবাজিরা। বুড়ো মনে থাকবে না? মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা মনে থাকবে না? আমি পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর, অনেকে মুহাম্মাদের বলে, মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই কালিমা তাওহীদের কালিমা আমাদের প্রত্যেককেই বিশুদ্ধ করা দরকার। পারবো না ইনশাআল্লাহ? কেউ যদি আপনাকে প্রশ্ন করে, ভাই তাওহীদের কালিমাটা বলেন তো, তাহলে কি বলবো আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো যে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। নেই কোনো মাবুদ, কি? এক আল্লাহর ইবাদত করব আমরা। কার ইবাদত করব? এক আল্লাহর। কয়জনের? আমাদের আল্লাহ কয়জন? আমাদের স্রষ্টা কয়জন বাবাজিরা বলেন? এক। কয়জন? একটু শুধু আপনাদের সাথে আমি কথা বলবো, আপনারাও কথা বলবেন, ওয়াজ করবেন, আমিও ওয়াজ করবো। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা? শুধু আপনার জবান থেকে আওয়াজ করে বলবো, কোনো ভয় নেই। ভয় আছে কোনো? শিখতে কোনো ভয় নাই। শিক্ষার কোনো বয়স আছে? শিক্ষার কোনো বয়স, মরণ পর্যন্ত, আপনার আমরণ পর্যন্ত আপনি মেহনত করেন, চেষ্টা করেন, এই চেষ্টার বদলে তো হয়তো আপনাকে কাল কিয়ামতের ময়দানে আপনি নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরাতুদ দাহার, এই সূরার নাম 2টা। কয়টা নাম? একটা হলো দাহার, দাহার মানে সময়, কাল। এই কালটা আপনার কিয়ামত পর্যন্ত হতে পারে। আর এই সূরাটার নাম আবার সূরাতুল ইনসান। আল্লাহু আকবার। ইনসান মানে কি বলেন? মানুষ। তাই মানুষের নামে সূরা তেলাওয়াত করেছি। তাফসীর শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু আল্লাহকে হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সকলেই ওয়াদাবদ্ধ। বেশিক্ষণ আপনাদের খেদমতে আমি সময় নিব না, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত সভাপতি সাহেব এখানে আছেন, উনি বলছেন যে অল্প সময়ের ভিতরে আমরা কি শেষ করে দেব ইনশাআল্লাহ। কি বলেন? কষ্ট হবে নাকি বলেন চলবে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে এই সূরার নাম কয়টা বললাম?
দুইটা। কয়টা? একটা হলো ইনসান। ইনসান শব্দের অর্থ কি? মানুষ। মানুষের নামে সূরা আছে। সূরা নাস এটাও কি মানুষের নামে সূরা। জীব জন্তুর নামে সূরা আছে। মাকড়াসার নামেও কি আছে? সূরা। এবং গাভীর নামেও আল্লাহ সূরা দান করেছেন। আল্লাহু আকবার। এটা কে দিয়েছেন? ছোট থেকে ছোট প্রাণীর নামও আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। প্রায় 5টা সূরা আছে প্রাণীর নামে। কাদের নামে? আর মানুষের নামও কি আছে? সূরা আছে। এই সূরাটার আয়াত সংখ্যা হলো 31। কয়টা? 31। আজকে আপনাদের খেদমতে 20টা আয়াতের তরজমা তাফসীর শুনবেন তো ইনশাআল্লাহ। 20টা আয়াত সংক্ষিপ্ত আকারে। এই সূরার ভিতরে রুকু আছে 2টা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা মানুষকে কিছু কথা বলেছেন এবং কারা জান্নাতি হবে আর জান্নাতি মানুষের গুণ কয়টা হবে আমরা শুনবো তো ইনশাআল্লাহ। জান্নাতি মানুষের কয়টি গুণ হবে এই বিষয়গুলো আলোচনা হবে। এবং নেককার সন্তান আমাদের জন্য কতটা জরুরি। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি আল্লাহ তাআলা বলতেছি, হাল এটা প্রশ্নবোধক। অবশ্যই এক সময়, এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না। এক সময় আমাদের কারো অস্তিত্ব ছিল? বাবাজিরা বলেন, আপনার আমার কোনো নাম ছিল? আপনি যখন মায়ের গর্ভে ছিলেন অথবা তার আগে আপনার কোনো নাম নিশানা ছিল? আজকে যখন আপনি দুনিয়াতে আসছেন তখন আপনার একটা পরিচয় হয়েছে কিনা? কখনো কখনো সন্তানের উপরে কি হয়? পিতার পরিচয় হয় কিনা? সন্তান যদি ভালো হয়, সন্তানের উসিলা করে বাবার কি হয়? কদর হয়। অনেকে আবার বাবার উসিলায় সন্তানের কি হয়? কদর হয়। বাবা হলো অনেক বড় আলেম, বাবাকে সম্মান দিতে যায় যে উনকের সন্তান, বাবার উসিলায় সন্তান চলতেছে, ঠিক কিনা? সম্মানী হয় কিনা? আল্লাহ তাআলা কখনো কখনো অনেক মানুষ এমন আছে যে আমার অনেকগুলো সন্তান, তার ভিতরে এক সন্তানকে মাদ্রাসায় দিলাম, মনে হয় আমার এই সন্তানটাকে আমি ফালাইয়া দিলাম। এরকম মনে কোনো কিছু বাপ মনে করে কিনা? ভালো সন্তান, মেধাবী সন্তানটাকে সে স্কুলে লেখাপড়া করতে দেয়, যে মাদ্রাসায় দিছে ওকে ফালাইয়া দিলাম। এক সময় যখন আপনি বুড়া হয়ে যাবেন, দেখবেন আপনার এক সন্তান মাস্টার্স পাস করে ডাক্তার হয়েছে। শেষ সময় দেখবেন ওই মাদ্রাসা পড়নেওয়ালা ছেলেটা আপনার খেদমত করতেছে। বাবার জ্বর হয়েছে, ওই সন্তান দৌড়াই যাইতেছে ডাক্তারখানায়, আব্বার অসুস্থ, আব্বা ট্যাবলেট নিতে হবে, আমার আব্বা বিছানায় পড়ে আছে, ও তো ডাক্তার হয়ে গেছে, ওর কোনো সময় নেই। আর পিতা মনে করছিল এই সন্তানটাকে মনে হয় আমি ফালাইয়া দিলাম, এই সন্তানের আমার আশা ভরসা নাই। এরকম ছোট মন থাকে কিনা? দেখা যায় যখন জমিন মাপতে যায়, ওই 3 ভাই মিলে বলতেছে আমার আব্বাকে আমি একাই পালবো, তোমাদের 2 জনকে পালতে হবে। আমি আমার বাবা মাকে একাই খাওয়াবো, আল্লাহ যতটুকু আমাকে সামর্থ্য দিয়েছে আমি এটুকুই আমার বাবা মাকে খাওয়াবো। আর পরে 2 ভাই তো খুশি, মহা খুশি, হায় হায় রে, একবার বলত মাদ্রাসায় পড়ছে কিছু জানে না, হয় কিনা এরকম? অথচ সে কি ঠকছে না জিতছে? বলেন, জিতে গেছে। দেখা যাচ্ছে এক সময় ওই সন্তানগুলো বেপরোয়া ভাবে চলতে যে তাদের জমি জায়গা সব কিছু বিক্রি করতে হচ্ছে। আর এই যে সন্তান টুকটুক করে সে অল্প কামাই করে সে মাতা পিতাকে সন্তুষ্ট রাখার কারণে তার রিজিকের ভিতরে আল্লাহ বরকত দান করতেছে। তা আল্লাহ তাআলা বলতেছেন, এই কথাটা এখানে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, এক সময় তুমি তো কোনো কিছুই ছিল না, তোমার নাম গন্ধ ছিল না। দুনিয়াতে আসার পরে তোমার এমন বাহাদুরি, তুমি আল্লাহকে পর্যন্ত ভুলে গেলাম। তোমাকে কে সৃষ্টি করলো, তোমাকে কে দুনিয়াতে নিয়ে আসলো, তুমি সেই আল্লাহকেই ভুলে গেলাম। এটা কল্পনা হতে পারে? বলেন, এটা মানা যায়? এটা কখনো সম্ভব না। আল্লাহ বলছেন আমি তোমাকে অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছি। ইমাম মালিক রহমতুল্লাহ নাম শুনেছেন না? 4 মাযহাবের ভিতরে একজন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, উনি মক্কা শরীফে বাস করতেন। কোন শরীফে? মক্কায় বসবাস করতেন। 40 বছর ওখানে উনি বসবাস করেছেন। একটু খালি হালকা ইকুটা হবে, সামান্য এক ইকু। তো মক্কায় ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বসবাস করতেন। 40 বছর পরে উনি মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে বলতেছেন, উনি ভাবতেছেন এই জায়গা থেকে আমি আর সরব না, কারণ এখানে রসুলের রওজা, মদিনা শরীফের রসুলের রওজা, আমি এখান থেকে আর বের হব না।
আমার মৃত্যু যদি হয় আমি মদিনা শরীফে মৃত্যুবরণ করব এবং রাসূলের সাথে হাসরের ময়দানে একসাথে উঠব। ওনার আশা যে আমি মদিনায় যেহেতু ঢুকছি আর বের হব না, বের হব না। আর বের হলেই যদি আমি মারা যাই, কি বের হলেই যদি আমি মারা যাই, কে কখন মারা যাবে এটা কেউ জানে? কেউ জানে না। তো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার আশা হলো এটা, তার তামান্না দিলেন আশা, আমি মদিনা থেকে এক পা রাখলাম, আমার মদিনার বাহিরে মৃত্যু হয়ে গেল, আমার দাফন তো মদিনার বাহিরে হয়ে যাবে, আর আমি তো হাসরের ময়দানে আল্লাহ রসুলের পাশাপাশি উঠতে পারবো। তো যখন হজের সময় হয়ে গেল, হজের মৌসুমে মানুষজন এহরাম বেঁধে সাদা কাফন পরে মক্কা শরীফে যাইতেছে, মক্কা শরীফে যাইতেছে। উনি দেখতেছেন হায় হায় আমিও যদি যাইতে পারতাম। আবার ওনার দিলের ভিতরে তামান্না হলো আমি যদি আবার হজ করতে যাই, হজ করতে যাওয়ার পথে আসার পথে যে আমি যদি মারা যাই, আমি যদি মক্কাতে মারা যাই, মদিনায় মারা গেলাম না, রসুলের রওজার সাথে আমার কি হলো না, দাফন হলো না, মদিনায় আমার দাফন হলো না। উনি টেনশনে পড়ে গেছে। উনি ভাবতেছি হায় হায় আমি যদি জানতে পারতাম আমার মৃত্যুটা কতদিন হবে, কোন দিন হবে, আমি যদি জানতে পারতাম কতই না ভালো হতো। ওনার তামান্না এমন ছিল। উনি তখন কি করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, ইস্তেখার নামাজ পড়লেন, নামাজ পড়ে ঘুমায় গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে এরকম ভাবে কোনো শব্দ করলেন না, 5টা আঙ্গুল দেখাইলেন। 5টা আঙ্গুল দেখার পরে আল্লাহর রাসূল একটা কথা বললেন না, চলে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে উনি টেনশনে পড়ে গেলেন, হায় হায় আগে তো এক টেনশন ছিলাম, আরো একটা টেনশন। আল্লাহর রাসূল আমাকে 5টা আঙ্গুল দেখায়া কি বুঝাইলো আমি তো সেটা বুঝতে পারলাম না। আমি তো এটা জানলাম না 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইলো। আমি কি আর 5 ঘন্টা বাঁচবো, না 5 দিন বাঁচবো, না 5 বছর বাঁচবো? তার ভিতরে সন্দেহ লেগে গেছে কিনা বলেন? টেনশন বাড়ছে না কমছে বলেন? টেনশন বেড়ে গেছে যে আমি কি আর 5 দিন বাঁচবো, না 5 ঘন্টা বাঁচবো, নাকি আমি 5 বছর বাঁচবো। যদি 5 বছর বাঁচতাম, এটা যদি আল্লাহ রসুল শিওর বলে যেত, তাহলে আমার হজ করতে কোনো অসুবিধা নাই। ওনার আরো কি হয়ে গেল, টেনশন বেড়ে গেল। উনি তখন ওনার খাদেমকে ডাকলেন। খাদেমকে ডাকতে বলতেছে, ও খাদেম, স্বপ্নের সম্রাট ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে তুমি যাও, আমার নাম বলবা না, খালি বলবা একজন আল্লাহর বান্দা রসুলকে স্বপ্নে দেখেছেন, স্বপ্নে দেখেছেন আল্লাহর রসুল তাকে 5টা আঙ্গুল দেখাইলেন। এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, তাবিরটা কি হবে, এটা ওই ব্যক্তির কাছে তুমি জেনে আসবা। ইবনে সিরিনকে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে ইমাম মালিক তার খাদেমকে পেশ করলেন। নামটা বলতে মানা করে দিলেন। নাম বলতে কি করলেন বাবাজিরা? ওয়াজ কি বোঝা যাচ্ছে? আমাদের এলাকারই তো কথা, আমার বাসে বেশি দূর না, নেকমরদ পোপারি। তো ইমাম মালিক রহমতুল্লাহ যখন খাদেম পাঠাই দিলেন, ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে বললেন, ইবনে সিরিনকে বললেন যে আল্লাহর বান্দা এরকম স্বপ্ন দেখেছেন। তো উনি বলতেছেন কে স্বপ্ন দেখেছেন তার নামটা আগে বলতে হবে, তার নাম না বললে আমি এই স্বপ্নের ব্যাখ্যা করব, এই স্বপ্নের ব্যাখ্যা করব না। তখন খাদেম বললেন ওই ব্যক্তি আমাকে নাম বলতে নিষেধ করেছেন, বলছে এই স্বপ্ন শুধু এই মদিনার ভিতরে একজনেই দেখতে পারেন, তিনি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। উনি সরাসরি নামটাও বলে দিলেন, উনি দেখতে পারেন, তাছাড়া আর কেউ দেখতে পারে না এই স্বপ্ন। তখন ওই খাদেম বললেন, যিনি স্বপ্ন দেখেছেন তিনি তো আমাকে নামটা বলতে নিষেধ করে দিয়েছেন, আপনি যেহেতু বলতেছেন আমি তার নামটা কি, এটা কে স্বপ্নটা দেখেছেন তার নামটা আমি ভালোভাবে জেনে আসি। এভাবে উনি বলে চলে আসলেন। আসার পরে ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, কি বলছে? হুজুর উনি তো নাম ছাড়া স্বপ্ন বলবে, ব্যাখ্যাটা বলে দিবে। বলতেছে এই স্বপ্ন শুধু একজনেই বলতে পারে, আপনার নামেই বললো। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, তাহলে তো উনি বিষয়টা জেনেই গেছেন, ওনার কাছে আর গোপন রেখে কোনো লাভ আছে? তখন বলছে আমার স্বপ্নের তাবিরটা দরকার, এটা আমার জন্য জরুরি, তুমি তার কাছে আবার যাও, আমার নাম বলে দাও, আমার নাম বলে ওনার স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আস। এবার খাদেম চলে গেলেন ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে। যাওয়ার পরে বলতেছেন, ইমাম মালিক এই স্বপ্নটা উনি আপনি যাকে বুঝতে পারছেন ওই ব্যক্তি এই স্বপ্নটা দেখেছেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহর রাসূল তাকে যে 5টা আঙ্গুল দেখাইলেন,
এটা দেখানোর দ্বারা এই কথাটাই আল্লাহর রসুল বুঝাইলেন, এ ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, তুমি অনেক বড় একজন জান্নাওয়ালা, এত বড় একজন জান্নাওয়ালা। আল্লাহর রসুল তোমাকে এইটা দেখায়া বুঝাইতেছেন আল্লাহ তাআলার কাছে 5টি এমন এলেম আছে, যেই এলেম আল্লাহর কাছে, এই 5টি এলেম আল্লাহ কোন নবীদেরকেও জানান নাই, কোন নবীকে পর্যন্ত জানান নাই। এই এলেম ইমাম মালিক তো দূরের কথা, আল্লাহ কোন নবীকে পর্যন্ত এই এলেম গুলো জানান নাই। ও মালিক, তুমি এই 5টা বিষয় জানার জন্য কি করিও না, বেশি চেষ্টা করিও না। আল্লাহ তাআলা সূরা লুকমানের শেষ আয়াতে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير الله أكبر নিশ্চয় আল্লাহ তাআলা 5টি জ্ঞান, ইন্নাল্লাহা ইলমুস সাআ, 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে। এই জ্ঞানটা একমাত্র কার কাছে বলেন তো বাবাজিরা? কিয়ামত কবে হবে কেউ বলতে পারবেন? কোন ব্যক্তি বলার ক্ষমতা নাই, কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুফতি বলতে পারবে না কিয়ামত কবে হবে। এই জ্ঞানটা একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহু আকবার। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন, সফর করে আসলেন। আসার পরে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একসাথে সবাই আল্লাহর রাসূলের পাশে। একজন মানুষ সফর করে আসলে যে বোঝা যায় এলোমেলো চুল এরকম না, সফর করে আসলেন কিন্তু দেখতে খুব সুন্দর। আল্লাহর রসুলের সামনে সুন্দর করে বসে গেলেন, আল্লাহর রসুলকে বেশ কিছু প্রশ্ন করলেন। তার ভিতরে আল্লাহর রসুলকে একটা প্রশ্ন করলেন, জিবরাইল প্রশ্ন করে, আবার কি করে জিবরাইল এগুলোর কি দেয় সত্যায়ন করে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশ্চর্য হয়ে গেলেন। ওনারা ওই সফরকারীকে চিনতে পারতেছেন না, আল্লাহর রসুল তো চিনে ফেলেছেন, ইনি হলেন জিবরাইল। আল্লাহু আকবার। আল্লাহর রসুল চিনতে পারছেন ইনি জিবরাইল আমার সাথে কথা বলতেছে। এবং জিবরাইল বেশ কিছু প্রশ্ন করার পরে তার ভিতরে একটা প্রশ্ন করলেন যে মাতাসা, যে কিয়ামত কবে হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিনি প্রশ্ন করেছেন এবং যাকে প্রশ্ন করেছেন এই বিষয়টা, প্রশ্ন যাকে করেছেন তার থেকে যিনি প্রশ্ন করেন সেও এই বিষয়টা বলতে পারবে না, এটা অবগত নাই। কারণ এটা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কার কাছে? কার কাছে বলেন? আল্লাহ। সবাই বলে আল্লাহ। আল্লাহর নামটা মুহাব্বতের সাথে নিতে হবে। কারণ আজকের রাতটা কিসের রাত বলেন? আজকের রাতটা কিসের রাত? জুমার রাত। জুমার রাতের কিছু আমলের কথা আপনাদেরকে আমি বশ করবো ইনশাআল্লাহ, শেষের দিকে কিছু আমল বলে দিব। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 1 নাম্বার। 2 নাম্বার ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় হবে, কতটুকু বৃষ্টি হবে, কোন এলাকায় বৃষ্টি হবে এটা কেউ জানে না। আবহাওয়া বার্তা শুধু বলে আজকে আগামী কালকে হয়তোবা এই ভণ্ড গ্রামে বৃষ্টি হতে পারে, সন্দেহজনক বলে ডাইরেক্ট বলতে পারে না যে এখনই বৃষ্টি হবে। অনেক সময় মেঘ আসে, মেঘ আসার পরে আবার উপর দিয়ে চলে যায় কিনা বলেন তো? বৃষ্টি আসার কথা কিন্তু হয় না। আবার যেখানে রোদ দেখবেন রোদ, আবার ওখানে বৃষ্টি হচ্ছে। এটা ক্ষমতা কার? ওয়াইনাজ্জিলুল গায়স। 2 নাম্বার, বৃষ্টি কত ফোঁটা পড়বে, কতটুকু বৃষ্টি পড়বে এটার জ্ঞান একমাত্র কার কাছে বলেন? আল্লাহর কাছে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নাম্বার হলো মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটার জানেন কে? আল্লাহ। মায়ের পেটে যে সন্তান এটা ছেলে না মেয়ে এটার খবর কে রাখেন একমাত্র বলেন? পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে? পারবে না। কখন বলতে পারতেছে? বর্তমান যে আল্ট্রাসাউন্ড করা হয়, যখন বাচ্চাটা তৈরি হয়ে যায়, যখন তার ভ্রূণ হয়ে যায়, যখন তার কি শরীরের গঠনগুলো হয়ে যায়, তখন শুধু আল্ট্রাসাউন্ড করে বলতে, যখন আর বাচ্চা নষ্ট করার ক্ষমতা নাই তখন বলতে পারে ডাক্তাররা, ঠিক কিনা? তার আগে 1 ফোঁটা বীর্যের ভিতরে
এক ফোঁটা বীর্যের ভিতরে সেটা সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা কেউ জানে? বলতে পারেন? কেউ বলতে পারবে না। যদি জানতোই কারো 7 জন মেয়ে হতো, কারো 7টা ছেলে হতো, তার আগে কি করতো? সে নষ্ট করে ফেলতো। তো কতটা বললাম? 3 নাম্বার। 1 নাম্বার কি? কিয়ামত কবে হবে এটার জ্ঞান কার কাছে? বাবাজিরা বলেন, এটা মনে রাখেন, এই কিয়ামত কবে হবে এটার জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। বৃষ্টি কখন, কত ফোঁটা, কতটুকু হবে এটার জ্ঞান কার কাছে? 3 নাম্বার হলো আর হ্যাঁ, মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা কে জানেন? একমাত্র কে জানেন? আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে আপনি কি উপার্জন করবেন এটার একমাত্র জানেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। আর 5ম নাম্বার হলো কার কখন মৃত্যু হবে, কোন জায়গায় মৃত্যু হবে, কোনখানে মৃত্যু হবে, এটা আমরা কেউ জানি? কিছুদিন আগে দেখলাম একজন আল্লাহর বান্দা এইভাবে ওয়াজ করতে করতে তার ওখানেই জানটা চলে গেছে। তার ওখানে কি, সে যদি জানতো আমার এখানে মৃত্যু হবে, সে কি ওখানে দিনের খেদমতের জন্য আসতো? অন্তত বাসায় এসে চাইতো যে আমি, আমার যেহেতু আজকের জীবনের শেষ দিন, শেষ মুহূর্ত, সে হয়তোবা বাসা থেকে বের হতো, চাইতো যে আমার আপনজনের কাছে যেন আমার মৃত্যুটা হয়। কয়টা এলেম? আল্লাহ তাআলা বললেন এই 5টি এলেম আল্লাহ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ এই বিষয়টা জানাই নাই। এই জন্য আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসান। বাবা যারা কথা কি বুঝতেছেন? হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমশাজ, মিন নুতফা মানে এক ফোঁটা বীর্য। কি দিয়ে বলেন? বীর্য আমশাজ, যেটা মিলিত হয়, স্বামী স্ত্রী একসাথে মিলিত হওয়ার পরে যে বীর্যটা একত্রিত হয়, মিলিত হয়, সেখান থেকে আমি আল্লাহ তোমাকে কি করলাম? সৃষ্টি করলাম। কিসের জন্য? নাবতালি। কিসের জন্য বলেন? পরীক্ষার জন্য। কিসের জন্য? তার আমরা এই আমার হায়াতের জিন্দেগি, আপনার আমার যে হায়াতের জিন্দেগি আছে, পুরো জিন্দেগিটা আমরা প্রশ্নের উপর আছি। কিসের উপর আছি? প্রশ্নপত্র দেয় না, আমরা পরীক্ষার ভিতরে আছি। কিসের ভিতরে আছি? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাযী, যিনি খালাকা সৃষ্টি করেছেন মৃত্যু এবং হায়াত। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য কে কত সুন্দর আমল নিয়ে আমি আল্লাহর সাক্ষাতে কবরে আসে। কথা কি বাবাজেরা ক্লিয়ার? আমাদের সৃষ্টি কি জন্য করেছে? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলেন ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজান্নাহু। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। এই যে পরীক্ষা করব আমি আল্লাহ এমনি এমনি পরীক্ষা করব না। ফাজান্নাহু সামিআম বাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে কান দিয়েছি, কান শ্রবণ শক্তি দিয়েছি এবং দৃষ্টি শক্তি দান করেছি। এমনি এমনি ছেড়ে দিই নাই, আমি আল্লাহ তোমাদেরকে বুঝ দিয়েছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদেরকে বিবেক দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ বুঝার তৌফিক দিয়েছি। কোনটা ভালো, কোন রাস্তায় গেলে আল্লাহ সন্তুষ্ট হবে, আর কোন রাস্তায় গেলে শয়তান কি হবে? খুশি হবে। বিবেক দিয়েছে কিনা বলেন? আল্লাহ বলেন বিবেক তো আমি দিয়েছি তোমাদেরকে, তোমাদেরকে চক্ষু দিয়েছি, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, যেন আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে অজুহাত করতে কেউ না পারে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, তাই নয়। কি জন্য সৃষ্টি করেছি আল্লাহ তোমাদেরকে বলে দিলেন? পরীক্ষা করার জন্য। আল্লাহ আপনাকে আমাকে 2টা রাস্তা দিয়েছেন। কয়টা রাস্তা বলেন? রাস্তা কয়টা? একটা জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ অন্য জায়গায় বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। হাসরের ময়দানে কয় দল হবে বাবাজিরা বলেন? কয় দল বলেন? এক দল ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দল হবে জান্নাতি আর এক দল হবে কি বলেন?
জাহান্নামী। শাখা প্রশাখা তো দল আছে, যেরকম আমাদের শেষ উম্মতের কি হবে, 73 দল হবে, হবে কিনা? কিন্তু জান্নাতি কয় দল হবে? সবকিছু ভাগ বটোয়ারা করে ফারিকুম ফিল জান্নাহ, একদল জান্নাতি হবে, আবার ফারিকুম ফিস সাইর, আর একদল জাহান্নামী হবে। আল্লাহ তাআলা কয়টি রাস্তা দেখাইলেন? একটু ওয়াজ বুঝি। হাদাইনাহুস সাবিলা, সাবিল মানে কি? রাস্তা। ইম্মা শাকিরা, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি জান্নাতের পথ কি করবে, কবুল করবে, তার বিবেকটা ভালো, তার বিবেক কি ভালো, সে সুন্দর জিনিসটাকে কি করেছে, পছন্দ করেছে। ইম্মা শাকিরা, সে মুমিন হয়েছে। আল্লাহু আকবার। যে মুমিন হয়েছে, এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি কিনা, সবাই পড়ছি কিনা বলেন? সবাই পড়ছি। আমরা সকলেই আল্লাহর স্বীকৃতি দিলাম যে নেই কোনো মাবুদ, একমাত্র আমরা আল্লাহরই ইবাদত করব। কোন অন্য কোন কি দেব দেবীর কোন মূর্তি পূজা আমরা কেউ করব। তো যাদের বিবেক ভালো আছে, যারা বুঝবান আছে, আল্লাহ তাআলা বলতেছেন শুধু তাই নয়, আমি তোমাদেরকে শুধু বিবেক দিই নাই, আমি আল্লাহ তোমাদেরকে বিবেকের উপরে ছেড়ে দিই নাই, আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে আমাকে বিবেক দিয়েছেন, এই বিবেকের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে। শয়তান সর্ব অবস্থায় মানবকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে। বর্তমান যুবকরা শয়তানের ধোঁকায় পড়ে কিনা? ম্যাক্সিমাম যুবক শয়তানের ধোঁকায় পড়ে কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাইতেছে। তারা বুঝতেছে না তার হায়াত কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে আপনার আমার এই হায়াত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম আপনি আমি সামনে আগাইতে পারবো না। তাহিদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা 2টি রাস্তা দিলেন। একটি রাস্তা হলো শুকরগুজারি, যারা বিবেকবান, যাদের বিবেকটা সুস্থ। কারণ হলো মানুষ শারীরিকভাবে 2 ধরনের অসুস্থ হয়। কয় ধরনের বলেন? একটা হলো শারীরিক অসুস্থতা, আর একটা হলো অন্তরের অসুস্থতা। কয় ধরনের বাবাজিরা বলেন? 2 ধরনের অসুস্থতা। শারীরিক অসুস্থতা মানুষের স্বাচ্ছন্দ্যের জীবনকে ধ্বংস করে দেয়। যদি একটা মানুষ অসুস্থ থাকে, আর আর্থিক অসুস্থ, যাদের অন্তরটা অসুস্থ হয়, আর অন্তর অসুস্থ হয়ে গেলে, মৃত্যুর আগে চিকিৎসা না করে মারা গেলে, তার জান্নাতের আখিরাতের সুখ শান্তি কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। কোন মানুষ যদি তার শারীরিক অসুস্থতা থাকে, তবে তার আত্মাটা কি সুস্থ? ওই মানুষ যদি কৃষক হয়, গরিব হয়, তারপরও সে ভালো। আর কোন মানুষ যদি শারীরিক সুস্থতা হয়, তার ইবাদতের ভিতরে কি আসে? মজা আসে, শান্তি আসে কিনা বাবা দিনাম? আর আপনার যদি অসুস্থতা থাকে, আপনার লক্ষ লক্ষ টাকা আছে, আপনার ক্ষমতা আছে, কিন্তু আপনি অসুস্থ, আপনি বিমার, আপনার লক্ষ লক্ষ টাকা থাকলেও আপনার কি ভালো লাগবে বলেন? অসুস্থতা ভালো জিনিস না খারাপ জিনিস, পীড়াদায়ক জিনিস কিনা? আপনার সর্ব অবস্থা আপনাকে কষ্ট দিবে। আপনি যত বড় চেয়ারম্যান হন, যত বড় এমপি হন, আপনি মন্ত্রী হন, কিন্তু আপনার অসুস্থতা ধরে ফেলেছে, আপনার শরীরের কিডনি নষ্ট হয়ে গেছে, আপনার সর্ব অবস্থা আপনাকে পীড়া দিবে। আমি মনে হয় আর বাঁচবো না। বাঁচার জন্য যাক দেশে চিকিৎসা করবে, চেষ্টা করবে বাহিরে যাওয়ার জন্য, তারপর সুস্থতা জন্য সে চেষ্টা করবে। কারণ লাখ লাখ টাকা আছে এবং গদি আছে, কিন্তু সে অসুস্থ। তার ভিতরে আপনাদেরকে একটা ঘটনা বললে আপনারা ক্লিয়ার বিষয়টা বুঝতে পারবেন। একজন রাজা ছিল। কথা কি আমার কষ্ট হচ্ছে? বোঝা যাচ্ছে বাবাদিরা? কি চলবে তো ইনশাআল্লাহ? আমরা ধীরে ধীরে ওয়াজটা আগাবো ইনশাআল্লাহ। কি বলেন? অনেকগুলো বিষয় পয়েন্ট আছে। আমাদের সকলকে মা বোনরা যারা আছে তাদেরও ওয়াজ সামনে আসতেছি। আপনারা যারা রান্না বান্না শেষ করেছেন, খাওয়া দাওয়া শেষ করেছেন, আপনাদের শেষের দিকে আমি 2টা ঘটনা বলবো, গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আছে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, এক রাজার প্রসাব আটকে গেছে, প্রসাব বন্ধ হয়ে গেছে, প্রসাব চালু হয় না। উনি তখন ওনার খাদেমদেরকে বললেন, তোমরা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহু আকবার, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির কাছে যাও। ওনার প্রজাদের কি নিজামউদ্দিন আউলিয়ার কাছে পাঠাইলো এবং তার কাছ থেকে পানি পড়া নিয়ে আসো।
তার পানি পড়া যদি আমি খাই হয়তো বা কি হয়ে যাবে, আমার প্রসাব ভালো হবে। ওই রাজা প্রসাব আটকে গেছে, দাওয়া খাইতেছে, ওষুধ খাইতেছে, ওষুধের সাথে যে পানি খায়, পানি খাওয়ার কারণে পেট আরো কি হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, মরণের দিকে আগায় যাইতেছে। নিজামুদ্দিন আউলিয়ার কাছে গেছে পানি পড়ার জন্য, পানি দম করার জন্য গেল। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি পানি পড়া দিব। পানি পড়া দিলে রাজার কি হবে, প্রসাব চালু হয়ে যাবে। তবে শর্ত হলো ওই রাজার যে রাজপ্রাসাদ আছে আমি নিজামুদ্দিন আউলিয়ার নামে লিখে দিতে হবে। এরকম প্রস্তাব যখন দিলেন, ওই রাজা বললেন, আমি অলিকে আমার দিল্লির রাজ মসনদ দিয়ে দিলাম, লিখে দিলাম, তারপরে যেন তিনি আমার কি করে পানিটা ফুরা দেন। উনি বুঝতে পেরেছেন আমার মসনদ থাকে কি হবে, আমি তো এইভাবে প্রসাব বন্ধ হয়ে গেলে আমি তো বাঁচব না, আমার তো বাঁচা দরকার, আমার রাজপ্রাসাদ দরকার নাই। এই জন্য একজন আল্লাহর বান্দা অসুস্থ হয়েছে, হাকিমের কাছে গিয়েছে, ডাক্তারের কাছে। হাকিম বুঝেন তো, ডাক্তারের কাছে গেছে। একজন অসুস্থ ব্যক্তি ডাক্তারের কাছে যখন গেলাম, যাওয়ার পরেই ওই ডাক্তার বুঝতে পারছে এই লোকটার এমন রোগ ধরেছে, এই লোক আর বাঁচবে, এই লোকটা বাঁচবে না। হাকিম তখন বললেন, আমি যদি এই অসুস্থ ব্যক্তিকে বলে দিই যে উনি আর বেশি দিন বাঁচবে না, ওনার যে অসুস্থ আছে অসুস্থ বেড়ে যাবে, অসুস্থতা কি হয়ে যাবে বাবাজিরা, অসুস্থতা বেড়ে যাবে। আর আমি যে হাকিম, উনি বুঝতে পারবে এই ডাক্তার মনে হয় ভালো না, এই ডাক্তার কি না ভালো না। উনি তখন ওই অসুস্থ ব্যক্তিকে বললেন, তোমার অসুখ ভালো হবে, তবে শর্ত হলো যে পৃথিবীর ভিতরে সুখী মানুষ যিনি আছেন ওনার একটা জামা নিয়ে আসবা আমার কাছে, ওই সুখী মানুষের জামা দিয়ে আমি তোমার কি করব, চিকিৎসা করব, আর এইভাবে চিকিৎসা করলে তোমার রোগ ভালো হয়ে যাবে। ওই ব্যক্তি বের হয়ে গেল গ্রামে, যাকে একটু সম্পদশালী মনে হয়, ধন সম্পদশালী মনে হয়, তাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কি সুখী মানুষ না দুঃখী মানুষ, আপনার একটা আমাকে জামা দেন, এই জামা দিয়ে আমি চিকিৎসা করব। প্রত্যেকটা মানুষ যখন এই সুখের চিন্তা করতে যায়, আসলে কি আমি সুখী না দুঃখী, এই চিন্তা করতে যায়, আসে এককালে চিন্তা পড়ে যায়, রেজাল্ট বের করে আসলে আমি তো মূলত কি না, সুখী না। আমার এক জায়গায় ভেজাল আছে, আমার বিবির সাথে আমার বোনে না, আমার অফিসের সাথে আমার বোনে না, মিল হয় না, ঝগড়া হয়, বিভিন্ন জায়গায় আমার সমস্যা আছে, কিন্তু আমি ভিতরগত ভাবে কি না, সুখী না, আমার জামা তোমাকে আমি দিতে পারবো না। ওই অসুস্থ ব্যক্তি যখনই ধনী মানুষকে দেখি তাকে এরকম প্রশ্ন করি, এইভাবে করতে করতে কোনো সুখী মানুষের খোঁজ পাইল না। ওই ব্যক্তি, অসুস্থ ব্যক্তি টেনশনে পড়ে গেল, পেরেশানির মধ্যে পড়ে গেলাম, হয়তোবা আমি আর সুস্থ হব না, কোন সুখী মানুষের আমি কি পাইলাম না, জামা পাইলাম না। টেনশনে এক জায়গায় বসে আছে, এলাকার শেষ মাথায় চলে গেছে, জঙ্গলের ধারের কাছে চলে গেছে, ওখান থেকে একজন কাঠুরিয়াকে দেখতেছে, ওই কাঠুরিয়া কাঠ কাটতেছে, কাঠুরিয়ার দিকে ওই অসুস্থ ব্যক্তির নজর চলে গেছে। নজর চলে গেলে কি হবে, তার কাঠুরিয়াকে দেখে বুঝে মনে প্রশ্ন করার কি জাগলো না, যে এই লোকটা যেহেতু কাঠ কাটতেছে, এই লোকটা সুখী হতে পারে না। উনি এরকম ভাবে কয়েকবার তাকানোর পরে মাথা নিচু করে বসে আছে, আর পেরেশানির ভিতরে আছে, মনে হয় আমি আর সুস্থ হব না, আমি মনে হয় মারা যাব। কিছুক্ষণ পরেই ওই কাঠুরিয়া কাঠ কেটে মাথায় কাঠ নিয়ে আসতেছে এবং ওই ব্যক্তিকে সালাম দিল, আসসালামু আলাইকুম। ও ভাই, আপনি কোন পেরেশানির ভিতরে আছেন নাকি, আপনার কোনো হেল্প লাগবে নাকি, আমাকে বলুন। ওই কাঠুরিয়া বলতেছে, আপনাকে আমি কি বলবো, আপনার মাথায় তো কাঠের বোঝা, আগে বলুন তো আপনি কি সুখী মানুষ না দুঃখী মানুষ। ওই কাঠুরিয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলল আলহামদুলিল্লাহ, এই দুনিয়ার ভিতরে আমি সবচেয়ে সুখী মানুষ। যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর খাস বান্দা হয়,
তারা সর্ব অবস্থায় কি করে? আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহর না শুকরিয়া হয় না। আজকাল আমাদের গ্রামগঞ্জে যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন, যদি সে শারীরিক একটু অসুস্থ বোধ করে, 1-2 দিন আল্লাহ তাকে অসুস্থতা দান করেছেন, অসুস্থতাও আল্লাহর নিয়ামত, 2-3 দিন অসুস্থ আছে। যদি কোনো ভাই জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, আরে ভাই কহিস না আমি ভালো নাই, বলে কিনা। অথচ আল্লাহ যে তোমাকে হসপিটালে নেয় নাই, হসপিটালে কত রোগী আছে, কারো হাত কাটা, কারো বিভিন্ন ধরনের প্যারালাইসিস, আল্লাহ তোমাকে তো বাড়িতে রাখছে, হসপিটাল পর্যন্ত কি নেয় নাই। অন্তত আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার ছিল কিনা বলেন তো? আল্লাহর শুকরিয়া পর্যন্ত আমরা আদায় করি না। আলহামদুলিল্লাহ বলে বলতে হবে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তো ভালোই রাখছেন, তবে কিছুদিন যাবত একটু জ্বরের নিয়ামতে আছি। আগে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ ভালো আছে, তবে একটু সর্দি আর কি, একটু দোয়া করিও আমার জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু পেরেশানের ভিতরে আছে, একটু দোয়া করো আমার জন্য। কি বলা যাবে না ইনশাআল্লাহ? এভাবে বলতে হবে। প্রথমে আল্লাহর শুকরিয়াটা আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়ার কারণ আলহামদুলিল্লাহ এটা অনেক বড়, এই হামদুলিল্লাহ বলাটা এটা আল্লাহর কাছে অনেক পছন্দের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা এমন একটা বাক্য যেই বাক্যের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে আল্লাহ তাআলা রিজিক দান করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা এমন একটা তাসবিহ, এমন একটা তাসবিহ, এই তাসবিহর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করতেছেন? রিজিক দিতেছেন। এই যে আমরা রিজিক খাচ্ছি এটার বরকতে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা শুধু আমাকেই স্মরণ করো। আল্লাহু আকবার। কাকেই? আমাকেই স্মরণ করো। ওয়াশকুরকুম ফাযকুরুনি আযকুরকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, অর্থাৎ শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহর কি করিও না? অকৃতজ্ঞ বান্দা হইও না। ওয়ালা তাকফুরুন, আল্লাহ নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন বলেন? আল্লাহ নিষেধ করেছেন। কখনো আমার না শুকরি হইও না যে আল্লাহ মুখ বাড়ি দেনি, একটা 10 তলা বাড়ি দিল, এত লাখ লাখ টাকা দিল, আল্লাহ আমাকে দিল না। এরকম কিছু আছে কিনা গরিব? এই যে তারা দুনিয়াতেও গরিব, আখিরাতেও তারা গরিব থাকবে। আল্লাহর নাশুকরিয়া করার কারণে সে আল্লাহর খাস বান্দা হতে পারলো? বলেন, আল্লাহর খাস বান্দা হতে পারলো না। আর কিছু এরকম গরিব আছে যার আত্মাটা সুস্থ, আছে কিনা? অনেক গরিব আছে, সে যেটা আছে এটার প্রতি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছে, 1 ওয়াক্ত নামাজ। গরিব কৃষক, ভ্যান চালায় কিন্তু নামাজ মিস নাই, আছে কিনা? এরকম গরিব আছে কিনা? এই সমস্ত গরিবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মেহনত করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ধনীদের 500 বছর আগে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। আমরা এরকম গরিব হতে চাই না। আল্লাহর রাসূলকে প্রস্তাব দেওয়া হয়েছিল উহুদ পাহাড়কে স্বর্ণ করে দিব, আল্লাহর রাসূল সেটা গ্রহণ করেন নাই। আল্লাহর রাসূল বলেছেন, ইয়া আল্লাহ, আমি গরিবদের সাথে থাকতে চাই এবং আমার যেন হাসরটা হয় গরিবদের সাথে। আল্লাহু আকবার। যে নবীকে আল্লাহ ধনী বানাইতে চাইছিল, নবীর কোনো অট্টালিকা ছিল না, নবীর ধন সম্পদ যা আসতো, তবে নবী গরিব ছিল না। নবীকে আল্লাহ যা দান করতো, সাথে সাথে আমাদের নবী দুজাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সকল মানুষকে কি করে দিতেন? দান করে দিতেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল রমজান মাসে বাতাস যেরকম ভাবে বেগে চলে, বাতাসের মতো আল্লাহর রাসূল কি করতেন? দান করতেন। আল্লাহু আকবার। কথা কি বোঝা যাচ্ছে বাবাদের? মনে আছে কোন কথায় আছে? ওই যে হাকিম কাঠুরিয়ার কাছে, কার কাছে? কাঠুরিয়া। কাঠুরিয়াকে যখন এই প্রশ্ন করলো, আগে বলুন তো আপনি সুখী মানুষ না দুঃখী মানুষ? কাঠুরিয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ পরে বলতেছে, আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে সুখী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীর এবং আমার ভিতরে দুইটা সুস্থ। ওই অসুস্থ ব্যক্তি বলতেছেন, ভাই তাহলে চলুন আপনার বাসায় যাব, আপনার একটা আমি জামা নিব। ওই কাঠুরিয়া বলতেছে, সুস্থতার সাথে আবার জামার কি সম্পর্ক? বলতেছে, আপনার গায়ে তো কোনো জামা নাই, আপনি তো কাটলেন, আপনার গায়ে খালি গায়ে আছেন,
আপনার কোনো জামা নাই, আপনার বাসায় যাব, একটা জামা যদি আপনি আমাকে দেন, এই জামা দিয়ে আমি চিকিৎসা করব। ওই কাঠুরিয়া বলতেছে, ভাই আমার গায়ে তো জামা নাই, আমার বাড়িতেও আমার একটা জামাও নাই যে আমি আপনাকে জামা দিব। একবার সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কাঠুরিয়া বলতেছে, আমার একটা জামা নাই তো কি হয়েছে, আল্লাহ কাছে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এক বেলা খাওয়ায়, দুই বেলা না খাওয়ায় আমি এক বেলা খাই তো আল্লাহর শুকরিয়া আদায় করি। দুই বেলা না খায় থাকলে আমি সবর করি, ধৈর্য ধারণ করি, আল্লাহর অকৃতজ্ঞ আমি বান্দা হই না। ও বাবা জিরাম, নেককার সন্তানের কি উপকার, নেক সন্তান এমন আপনার আমার জন্য। বাবা দিদেরকে বলবো, যে সমস্ত যুবকরা আছেন বাবাজিরাম, গুনাহ করে তোমরা তোমার মা বাবার কবর কি করিও না, কষ্ট দিও না। কারণ যখন যুবকরা গুনাহ করবে, এই গুনার ভারটা, ধাক্কাটা মা বাবার কবরে চলে যাবে, মা বাবার কবরে আযাব হবে। এই জন্য একজন আল্লাহর ওলি শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, নেক সন্তান আপনার আমার জন্য কি উপকার, একটু বাবাদের কান লাগাইয়া মন দিয়ে শুনুন। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ কিতাবের ভিতরে লেখেন, একজন আল্লাহর ওলি গোরস্থানের পাশ দিয়ে যাইতেছেন, যাওয়ার পথে উনি কি করলেন, ওখানে দাঁড়াইয়া কবরবাসীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, সূরা ইখলাস তেলাওয়াত করলেন। দুরূদ শরীফ পড়ার পরে এর সওয়াবগুলো কবরবাসীকে দিয়ে দিলেন, ইসালে সওয়াব। আল্লাহর ওলি যারা হয় তারা আল্লাহর বন্ধু হয়, আর আল্লাহর বন্ধুকে আল্লাহ কখনো কখনো নিজের গোপন ডায়েরিটা দেখায়। আল্লাহু আকবার। যেরকম ভাবে বেস্ট ফ্রেন্ডকে আপনি নিজের ডায়েরিটা আপনি দেখতে দেন, বেস্ট ফ্রেন্ডকে দেখতে দেন, অনুরূপ ভাবে আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা কখনো কখনো নিজের ডায়েরিটা দেখতে দেন। আল্লাহর ওলি যখন কবর জিয়ারত করে বাসায় গেল, শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই ব্যক্তি আল্লাহর ওলি যখন ঘুমাইলো, ঘুমানোর পরে উনি স্বপ্ন দেখতেছেন, দিনের বেলা যে সমস্ত ইবাদতগুলো উনি করেছেন আল্লাহ তাআলা ওনাকে দেখাচ্ছেন। যেই গোরস্থানে উনি সাইলে সওয়াব করেছেন, একজন ফেরেশতা ওই গোরস্থানের পাশে বসে সওয়াব বন্টন করতেছেন, সওয়াবগুলো বন্টন করতেছেন। আর মুর্দা যারা আছে, ওই মুর্দাগুলো সওয়াবের জন্য লাইন ধরেছেন, লাইন। তবে একটা ঘটনা, আল্লাহর এক বান্দি কবরের ভিতরে শোয়া আছে, উনি সওয়াব নেওয়ার জন্য লাইন ধরে নাই। আল্লাহর ওলি প্রশ্ন করলেন, ও মা, তুমি কেন সওয়াব নেওয়ার জন্য লাইন ধরলা না? বলতেছে যে আমি কবরের ভিতরে, উনি প্রশ্ন শোনার পরে হাসা শুরু করছে। আল্লাহর ওলির প্রশ্ন যখন শুনছে উনি হাসতেছে। ও আল্লাহর ওলি, আমার একজন নেককার সন্তান আছে দুনিয়ার জমিনে, আমার ওই নেক সন্তান আমার জন্য তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের হিস্সা আমি আমার কবরে পাই। এই হিস্সাটা আসার কারণে আমার কবরটা কি হয়েছে, আলোকিত হয়ে গেছে। বাড়িতে যাই সুবহানাল্লাহ বলবেন নাকি? আরো জোরে বলি। ওই আল্লাহর ওলি বলছিল, ও মা, তোমার স্বামীর নাম কি বলো? আমার স্বামীর নাম অমুক। তোমার সন্তানের নামটা বলো, তোমার সন্তানের নাম কি? আমার সন্তানের নাম অমুক। আমার সন্তান বাজারে ব্যবসা করে, যখন কাস্টমার আসে তার সাথে ব্যবসা লেনদেন করে, বাকি সময়টুকু যখনই খালি পাই কোরআন তেলাওয়াত করে, আমার জন্য তেলাওয়াত করে অমুক বাজারে। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, ওই আল্লাহর ওলির যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে আল্লাহর ওলি পরের দিন ওই বাজারে চলে গেল। ওই বাজারে যাওয়ার পরে দেখতেছি বাজারের এক কোণার ভিতরে একজন যুবক, মাথায় পাগড়ি, লম্বা জামা। আল্লাহর ওলি চলে গেলেন কাছাকাছি। তোমার বাবার নাম কি? অমুক। তোমার নাম কি? অমুক। তোমার মাকে অমুক গোরস্থানে দাফন করা হয়েছে? বলছে, হ্যাঁ, আমার মাকে অমুক গোরস্থানে দাফন করা হয়েছে। আল্লাহর ওলি বলে, আয় যুবক আয়, তোমার সাথে আমি একটু মুলাকাত করি, মুআনাকা করি। তুমি অনেক ভাগ্যবান, তুমি যে তেলাওয়াত করতেছো এই তেলাওয়াত তুমি জারি রাখো, কোরআন তেলাওয়াত বন্ধ করিও না।
তোমার তেলাওয়াতের হিস্সা তোমার মা পায়, তোমার মা খুব ভালো আছে, তুমি তেলাওয়াত কি করবা না, বন্ধ করবা না? এরকম ভাবে আল্লাহর ওলি বলে তার সাথে মুআলাকা করে চলে আসলেন। কিছুদিন পরে আল্লাহর ওলি আবার ওই গোরস্থান দিয়ে যাইতেছে, আবার